আইটিআই পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়ে ইতিহাস তৈরি করলেন দৃষ্টিহীন ছাত্র কান্দির বাবলু হালদার। মুর্শিদাবাদ তথা বাংলার গর্ব, অন্ধজনে দেহ আলো, এই মন্ত্রই যেন বাস্তব করলেন মুর্শিদাবাদের কান্দির জীবন্তের দৃষ্টিহীন যুবক বাবলু হালদার। এই প্রথম আইটিআই পরীক্ষায় দেশের মধ্যে টপার দৃষ্টিহীন কান্দির বাবলু হালদার। অন্ধজনে দেহ আলো, আলোকিত করার স্বপ্ন দেখতে চায় মুর্শিদাবাদের বাবলু। আইটিআই পরীক্ষায় দেশের মধ্যে টপার হয়ে মুর্শিদাবাদ তথা বাংলার মুখ উজ্জ্বল করল কান্দির জীবন্তীর যুবক তথা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির ছাত্র দৃষ্টিহীন বাবলু হালদার। আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যেটি ভারত সরকার শিক্ষার্থীদের শিল্প সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। কারিগর প্রশিক্ষণ প্রকল্প সর্বভারতীয় মেটাল কাটিং অ্যাটেন্ডেন্ট বিভাগে প্রথম স্থান অর্জন করে মুর্শিদাবাদ তথা বাংলার মুখ উজ্জ্বল করল কান্দির বাবলু হালদার। প্রসঙ্গত এবছর 4 সেপ্টেম্বর আইটিআই রেজাল্ট প্রকাশিত হয়েছে। সর্বভারতীয় মিলে 46 জন টপার হয়েছে। তাদের সকলকে গত 4 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির নয়াদিল্লির বিজ্ঞান ভবনে মোট 46 জন আইটিআই 2025 টপারকে তাদের শংসাপত্র এবং পুরস্কার প্রদান করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো দৃষ্টিহীন হিসাবে সর্বভারতীয় প্রথম হয়েছে। শুধু তাই নয়, দৃষ্টিহীন পরীক্ষার্থী হিসেবে আইটিআই কারিগর প্রশিক্ষণ প্রকল্প পরীক্ষায় 600-র মধ্যে 473 নম্বর পেয়ে বাংলার ইতিহাসে এই প্রথম বাংলার মুখ উজ্জ্বল করল কান্দি থানার অন্তর্গত জীবন্তের উগ্র ভাটপাড়া গ্রামের বাসিন্দা পিনাক পানি হালদারের ছেলে বাবলু হালদার। ভবিষ্যতের স্বপ্ন সফল হোক। চেতনা নিউজের পক্ষ থেকে রইল অভিনন্দন ও শুভেচ্ছা। হ্যাঁ, আমি আইটিআই থেকে প্রথম হয়েছি। আইটিআই আমার ট্রেড ছিল এমসিএ অর্থাৎ মেটাল কাটিং অ্যাটেন্ডেন্ট। আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ ওখান থেকে আইটিআই করেছি এবারে। তো অল ইন্ডিয়া টপারে আমার নাম ছিল সেখানে। আমরা গত 4 অক্টোবর মাসে নরেন্দ্র মোদীজি আমাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন, সার্টিফিকেট সহ। তো ওটা দিল্লির বিজ্ঞান ভবনে হয়েছে আমাদের অনুষ্ঠানটা, ওখানে আমাদের দিয়েছে। আইটিআই কোন বিভাগে পড়তে? আইটিআই আমি তো এমসিএ ট্রেড আমাদের। মেকানিক্যাল বিভাগ। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ট্রেড। কবে রেজাল্ট বের হয়েছে এবং কিভাবে বুঝতে পারলে? আমাদের রেজাল্ট বের হয়েছিল সেপ্টেম্বরের 4 তারিখ। তারপরে আমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে আমাদের খবর দেওয়া হলো। দিল্লি থেকে আমাদের বলা হয়েছিল যে সিলেক্ট হয়েছে তোমরা এই টপার লিস্টে। তারপরে ডাকা হয় 4 অক্টোবর মাসে। শুনলে প্রথম হয়েছে, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছিল। তার সব থেকে বড় বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত থেকে নিতে পারবো সার্টিফিকেট, এটা সব থেকে ভালো লাগার জায়গা। আমি ছোটবেলা থেকে পড়াশোনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ থেকেই করেছি, একদম ছোট থেকেই। ওখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বাইরে গ্রাজুয়েশন এটা অন্য ইউনিভার্সিটি থেকে করেছি। এবং 2023 সালে আবার আইটিআই ভর্তি হয়েছিলাম। এই 25 আমার কমপ্লিট হলো। সমস্যা তো একটা থাকে, কিন্তু তবুও আমরা সমস্যাকে করে পেরিয়ে করতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। আর আমাদের শিক্ষকরা সবসময় আমাদের হেল্প করেছে। আমাদের 2-3 জন শিক্ষক তো সব থেকে আমাদের সবসময় হেল্প করে গেছেন। তাদের সাহায্য ছাড়া আমরা এত দূরে করতে পারতাম না। আইটিআই টপার হওয়ার পরে কি স্বপ্ন দেখছো? চাকরি বা অন্য কি ভবিষ্যতে কি স্বপ্ন দেখছো? হ্যাঁ, ভবিষ্যতে এখন রেলের জবের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইচ্ছে আছে ভবিষ্যতে রেলের জব যদি পাই তাহলে খুবই ভালো হবে। আর সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে কি দাবি রাখছো? বা রাজ্য সরকারের থেকে যদি কিছু চাকরি বাকরি পাই, সেন্ট্রালে না পেলেও তাতেও ভালো হয়, তাতেও আমি চালাতে পারি নিজের। ছেলে এই আইটিআই প্রথম হয়েছে সর্বভারতীয়, তার দৃষ্টি আমরা যাকে অন্ধ বলি, এই যে কঠিন পরিশ্রম করে কেমন লাগছে, কি চাইছেন? আমার খুব আনন্দ হচ্ছে। আমার ছেলে ফার্স্ট হয়েছে, মোদিজি আমাদের ছেলের হাতে অ্যাওয়ার্ড তুলে গিয়েছে। আমার খুব আনন্দ, ভালো লাগছে। আমার ছেলে যেন আরো এগিয়ে যায়, সরকার যেন আমার ছেলের প্রতি একটু লক্ষ্য রাখে। কয় ছেলে কয় মেয়ে? আমার 3 মেয়ে, 1 ছেলে। ছেলে আমার ছোট। ছেলে ছোট? হ্যাঁ, 3 মেয়ের পর ছেলে। ছেলে ছোটবেলায় কোথায় পড়াশোনা করেছে? হ্যাঁ, নরেন্দ্রপুরে। হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে। এখন ছেলে এই গ্রাজুয়েশন এমএ করার পর আইটিআই প্রথম হয়েছে। হ্যাঁ, কি দাবি করছেন, কি আশা করছেন? আশা করছি ছেলে আমার আরো ভালো হোক, পড়াশোনা করুক আরো ভালো। সরকারের কাছে আবেদন করছি কিছু যেন সরকার একটা চাকরি বাকরি দেয় আমার ছেলেকে, এটাই আমার আবেদন। দারিদ্র পরিবার? হ্যাঁ, দারিদ্র পরিবার, গরিব আমরা,
কোনো রকমে দিন চলে আমাদের। বাবাও খাটতে পারে না, সেরকম বয়স হয়েছে ওর বাবা। যে আমার পরিশ্রম যা হলো, ছেলে যা করলো সেটাই করলো। আমি আর কি বলবো, ছেলে ছেলে যে এখন আপনার উত্তরোত্তর- দারুণ রেজাল্ট হয়েছে, কতটা খুশি আপনি? আমি যথেষ্ট খুশি। কতটা আনন্দ? হ্যাঁ, আনন্দ হয়েছে আমার। ছেলে রেজাল্টটা আরো ভালো করবে ভবিষ্যতে, যদি কোনো একটা দেয়। তবে এখন দরিদ্রের সংসার তো আমাদের, এখন কি চাইছেন? কোনো একটা ইনকামের রাস্তা দরকার ছিল। যদি সরকার চাকরি রাজ্য, চাইছেন? হ্যাঁ চাকরি চাইছে, সে রাজ্য সরকারি হোক কি কেন্দ্র সরকারি হোক, একটা জবের দরকার ছিল। জীবন্তী থেকে উমার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। যুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। শারদীয়া উৎসব উপলক্ষে জীবন্তীর সাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড়। হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড বেকার্স। শারদীয়া উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের? আজই চলে আসুন জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। শারদীয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786 এই নাম্বারে।